আরে বাহ, কালকে রাতের ঘুমটা বেশ জমিয়াই হলো আর কি। আজ আমি কাজ করছি, আজ আমি জঙ্গলে ঘুরছি, আজ আমি কাজ করছি। আরে বাবলু যে। আরে চিরকুট, এত সকালে তুই কোথায় যাচ্ছিস বলতো? জানিস তো আমি আমার পুরনো বাসাটা কোথায় ভুলে গেছি, তাই একটা নতুন বানাচ্ছি। জানিস তো সেটা হবে ভীষণ সুন্দর আর আমার মনেও থাকবে। বলিসনি, আমার কোনো সাহায্যের প্রয়োজন হলে বলবি। তোর সাহায্য? আচ্ছা কি রে? না দরকার নেই। শোন বাবলু, নিজের খেয়াল রাখিস। ঠিক আছে, আবার দেখা হবে। মিথ্যা কথা বলিস না, আমাকে তাড়াতাড়ি ফেরত দে। বলিস না পটলা, ব্যাপারটা কি? বলবো দুঃখের কথা। তুই হলি একজন দোষী। না, তুই অবশ্যই শাস্তি পাবি। আরে পটলা, কি হয়েছে রে? তোরা ঝামেলা করছিস কেন? কেউ আমার রাজমুকুট চুরি করেছে, তাই ওকে আমি সন্দেহ করছি। না, আমি নিইনি জিনিসটা, বিশ্বাস কর। চুপ কর তুই। আমি গোটা গুহাটা খুঁজে দেখেছি, কোথাও নেই ওটা। তুই ছাড়া এখানে আর কেউ ছিল না। তুই নিয়েছিস, শাস্তি তোর হবে। কেন বিশ্বাস করছিস না তুই আমার কথা? আরে পটলা, আমার মনে হচ্ছে এই কাজটাও করেনি। আরে তুই ভেবে দেখ, ওটা চুরি করে ওর কোন কাজে লাগবে। ওকে আমি শাস্তি দেবই। আমি নিইনি বলছি, বারবার বলছি আমি নিইনি। এক মিনিট দাঁড়া তো, আমাকে ব্যাপারটা ভালো করে বুঝতে দে। আমি কথা দিচ্ছি, আমি আসল চোরকে ধরে তোর কাছে নিয়ে আসবো। ঠিক আছে বাবলু, ওকে বাঁচানোর জন্য তোকে আমি একটা সুযোগ দিচ্ছি। খুব ভালো কথা। এবার আমাদের ওই গুহার ভিতরে ঢুকে দেখতে হবে। এই, তবে আমার মনে হচ্ছে পটলা, তোর কোথাও ভুল হচ্ছে। ফালতু মজা করিস না আমার সাথে। এই জায়গাটা আমি সাজাবো। এটাই হলো সেই জায়গা। ওটা আমি এখানেই রেখেছিলাম। এখান থেকে কোথায় যেতে পারে বল এক্ষুনি। এটা দেখে তোর কি মনে হচ্ছে? কে নিয়েছে ওটা? ঠিক আছে, আমাকে একটু ভালো করে তদন্ত করতে দে। ওই চোর নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ রেখে গেছে রে। দেখ, আমি বললাম না, হাতের চিহ্ন। এখানে কারো হাতের চিহ্ন রয়েছে। এবার আমাদের খোঁজ নিতে হবে এই হাতের চিহ্নটা কার। আমরা কি করে জানতে পারবো যে এই চিহ্ন কার? এটা খুবই সহজ। এই গুহাতে আসা প্রত্যেকের হাতের ছাপ আমরা এর সঙ্গে মিলিয়ে দেখব, তারপর এটা প্রমাণ হয়ে যাবে যে আসল চোর কে। কি বলিস তোরা? আইডিয়াটা মন্দ নয়। আরে এক মিনিট দাঁড়া তো, তোর হাতের ছাপের সাথে এই ছাপ তো একেবারে মিলে যাচ্ছে। দেখ একটু। হ্যাঁ, কি বললি? তাই নাকি? সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে এটা হয় নাকি? এই বন্ধুরা, এটা তো কাকতালীয় হতে পারে, তাই না? কথাটা একদমই ঠিক বলেছিস তুই। সত্যি করে বল তুই। হ্যাঁ মানছি, এই ছাপটা আমার হাতের ছাপের মতো দেখতে, কিন্তু আমার এটা হাতের ছাপ নয়। কে আসল দোষী সেটা খুঁজে বার কর। ঠিক আছে ঠিক আছে, করছি। তোরা দুজন একটু শান্ত হ, এক্ষুনি সত্যিটা প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এখানে কোনো মাকড়সাও এসেছিল। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে আমি একেবারে পাগল হয়ে যাব। কে চুরি করতে পারে আমার রাজমুকুট? আর কি যে করছে ও সেটা নিয়ে। এবার আমি কি করব ভগবান, আমাকে সাহায্য করো। এই পটলা, সামলে নিজেকে। এই তোরা দুজন এইদিকে তাড়াতাড়ি আয়। আরে কি পেয়েছিস তুই? মনে হচ্ছে চোর এই রাস্তা দিয়েই পালিয়েছে। তুই কি বলতে চাইছিস বলতো? মানে আমি এটা বলতে চাইছি যে চোর এই রাস্তা দিয়েই পালিয়েছে, কারণ ওর পালানোর জন্য কোনো না কোনো রাস্তা তো চাই। তাই চোর এই রাস্তাটাই বানিয়েছিল, সামনের দরজা দিয়ে পালানোর বদলে। চোর এখান থেকেই যাওয়া ভালো মনে করেছিল। দেখিও কোথায়। এই বাইরে বের হ, বাইরে বের হ বলছি। আমি বলছি বাইরে বেরিয়ে আয়, বাইরে আয়, এক্ষুনি বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। আমি বলছি বাইরে আয়। যদি তুই বাইরে না আসিস তাহলে আমি কি করছিস এখানে? আমি এখানে আছি তো। এই তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি, আয়। আমার মাথা ঘুরছে তোর জন্য। কি তোর ঘুম ভাঙিয়ে দিয়েছি? এবার সত্যি করে বলতো যে আমাদের পটলার টুপিটা কোথায়? তুই কি বিষয়ে কথা বলছিস? বল যে টুপিটা তুই নিয়েছিস কিনা, উত্তর দে বলছি।
বাবলু, ওই টুপির বিষয়ে আমি জানি না, বুঝলি? আচ্ছা এবার তুই উত্তর দে, রাস্তাটা তুই এখান থেকে কেন বানিয়েছিস বলতো? বাবলু, তুই কি বলতে চাইছিস? এই চুরি সব আমি বাজে করেছি? কথা বলে আমাদের বোকা বানানোর চেষ্টা করবি না। সত্যি করে বল, তুই তাড়াতাড়ি বল, আমাকে উত্তর দে বলছি এক্ষুনি। অনেক হয়েছে, এবার তোর সাথে আমি নয় আমার উকিল কথা বলবে, বুঝলি? এক মিনিট, এই কাজটা ডুগু করতেই পারে না, কারণ যখন চুরি হয়েছে ডুগু আমার সাথেই ছিল। হ্যাঁ, আহ, এবার আমি কি করি? আমি তো সবাইকেই সন্দেহ করছি, এই মানে আর কি। তোর জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেলে আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই। কি জোরে লাগলো আমার, ওরে বাবারে। এই পটলা, ওই টুপিটা যদি তোর এতই ভালো লাগতো তাহলে তুই সেটা যত্ন করে কেন খুব রাখিস? ভোরে আমি আর ছোটু মিলে রাজমুকুটের জায়গাটা বদলেছিলাম। আরে না, ছোটু আবার চুরি করেনি তো, চল গিয়ে ধরি আমরা ওকে। মহারাজ, কোথায় আপনি? ছোটু, তুই এটা কি করছিস? মহারাজ, আমি আপনার জন্য এই ফল ফলাদি আনতে গিয়েছিলাম, এই নিন। ছোটু, আমি তোকে আমার রাজমুকুটের খেয়াল রাখতে বলেছিলাম, এসব ফলের নয়। ভেবেছিলাম ঠিক সময় ফিরে আসতে পারবো মহারাজ, আমি চাইনি আপনি না খেয়ে থাকুন, ক্ষমা চাইছি মহারাজ। কে যেন আমার রাজমুকুট চুরি করেছে? কি? না, এটা হতেই পারে না। আমি তো একটু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম, ওখানে আমি পাতা আর গাছের ডালও রেখেছিলাম যাতে কেউ চুরি করতে না পারে। এটা কি হয়ে গেল? কি করে হলো? ক্ষমা চাইছি মহারাজ। আরে এই ছোটু, আমাকে মনে করে বলতো, তুই যখন এখানে ছিলি তখন কাউকে এখানে যেতে বা আসতে দেখেছিলি? মনে পড়ছে না, কিন্তু আমি হ্যাঁ, যখন আমি বাইরে গিয়েছিলাম তখন তোকে অদ্ভুত আচরণ করতে দেখেছিলাম। হ্যাঁ, তুই ছিলি সে। আচ্ছা, এর জন্যই তুই আমাকে রাজমুকুট খোঁজার এত সাহায্য করছিস? না, এসব করে তো দেখছি ভালোই নাটক দেখালি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বল আমার আরে, রাজমুকুট বল, বল। আমি কোথায়? চুরি করিনি বলছি। এই বাবা, ছেড়ে দে, ও কিচ্ছু করেনি। দেখ, আমি একটা প্রমাণ পেয়েছি। এদিকে আয়, এদিকে আয়, দেখ। ও, এ কি পালক? আজ আমি কাজ আরে চিটকুট, হ্যাঁ, এই বাবলু। আর এত সকাল সকাল তুই কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, ও, জানিস তো আমি আমার পুরনো বাসাটা কোথায় ভুলে গেছি, তাই একটা নতুন বানাচ্ছি। জানিস তো, সেটা হবে ভীষণ সুন্দর। এবার আমি সবকিছু বুঝে গেছি। ঘটনাটা আজকে সকালের। ও আমাকে এটা বলছিল যে ওর বাসা কোথায় ও ভুলে গেছে, তাই ও নতুন বাসা তৈরি করার চেষ্টা করছে। তাহলে হতে পারে ও বাসা তৈরির জন্য টুপিটা চুরি করেছে। হতে পারে বাবলু। আচ্ছা, ওর সাথে একবার কথা বললে হয় না? বা হয়তো চোরকে দেখেছে। পেঁচা, কোথায় তুই? এই পেঁচা, আরে বাইরে বেরিয়ে আয়। কোথায় গেলি? কোথায় তুই? পেঁচা, কোথায় চিটকুট? এই পেঁচা। হ্যাঁ, হ্যাঁ। আজ আমি কাজ, আরে সবাই ওইদিকে দেখ, ও তো গাছের উপরে। এই, আরে নিজের বাসার মধ্যে কি করছিস তুই? তাড়াতাড়ি নিচে নাম। ওহো, ওহো, নমস্কার বন্ধুরা। আমার তো মনে হচ্ছে না ওর কাছে তো টুপি রয়েছে। ওই আমার রাজমুকুট চুরি করেছে, নিচে নাম তুই। হ্যাঁ, আচ্ছা, তোরা আমার বাসার প্রশংসা একদমই করতে না, এসেছিস? আমরা তোর বাসা ভেঙে রাজমুকুট নিতে এসেছি। হ্যাঁ, টুপি? মানে তুই কি বলতে চাইছিস? ওই যে টুপিটা ওখানে ছিল? ও, আসলে হয়েছে কি, আমি আমার বাসা বানানোর জন্য জিনিস খুঁজছিলাম। হ্যাঁ, ওই তো কত ডালপালা, এটা দিয়ে আমি খুব সুন্দর বাসা বানাতে পারবো। ও, কি এটা? ওরে বাবা রে, কি হলো এটা? ও, ও, বাহ, দারুণ! ওটা দিয়ে আমি খুব সুন্দর বাসা বানাতে পারবো, আর চটপট তৈরিও হবে। আমি আমার বাসা বানানোর জিনিস পেয়ে গেছি। উহু, আহা, উহু, কি মজা! হ্যাঁ, এটাই হয়েছিল বন্ধুরা। আমি বুঝতে পারিনি যে এটা এত গুরুত্বপূর্ণ। পটলা, ও না বুঝে এটা করে ফেলেছে রে। আরে এই শোন না, তুই ওই টুপিটা পটলাকে ফিরিয়ে দে না। ঘর তৈরি করতে আমি তোকে সাহায্য করছি। ঠিক আছে বাবলু, তুই যা বলবি। আরে এটাই তো আমার দাদুর শেষ স্মৃতি। আরে বাহ, এই তো আমার রাজমুকুট ফিরে পেয়েছি ছোটু। এবার এটা লুকোনোর জন্য ভালো একটা জায়গা বার করতে হবে। চল ছোটু। শোন না, তুই আমাকে তোর বাড়িতে নিয়ে যাবি? কি বললি? তোকে বাড়িতে নিয়ে যাব? ঠিক আছে, চল তাহলে আমার ভাই পাগলার সঙ্গে তোকে আলাপ করিয়ে দিই। আমিও যাবো তোদের সাথে। চলে আয়।